আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর আমাদের গণিত বইয়ের যে সহায়ক বইটি আছে ইজি ম্যাথ বই, সেখানে রোড টু মিশন 100 একটি সাজেশন দেওয়া আছে। সেই সাজেশনের একটি প্রশ্ন সমাধান করব। তো এখানে 17 অধ্যায় থেকে আমরা আলোচনা করব। এখানে বলা হচ্ছে বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলকের সংজ্ঞা লেখো। তো বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলকের সংজ্ঞা এবং উদাহরণ সহ আমরা এখানে আলোচনা করে দিব, কারণ এগুলো পরীক্ষায় কিন্তু এমসিকিউতে অনেক আসে। তো ক নাম্বারও আসতে পারে, সেজন্য চলকের সংখ্যাটা জানা জরুরি। বিচ্ছিন্ন চলক হচ্ছে যে চলকের মান শুধু পূর্ণ সংখ্যা হয় তা বিচ্ছিন্ন চলক। অর্থাৎ কোনো চলকের মান যদি কখনো ভগ্নাংশ না হয়, সবসময় পূর্ণ সংখ্যা হয়, তাহলে তাকে বিচ্ছিন্ন চলক বলে। সো বিচ্ছিন্ন চলক কি? যে চলকের মান পূর্ণ সংখ্যা। এটার এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল হচ্ছে জনসংখ্যা, তোমার পরিবারের লোক সংখ্যা বা অন্য কোনো পরিবারের লোক সংখ্যা। দেখো, জনসংখ্যা কখনোই দশমিকে প্রকাশ করতে পারবা না। মনে করো, তুমি কি কখনো বলতে পারবা যে হইতেছে তার ফ্যামিলিতে 3.5 জন মানুষ আছে? কখনোই বলতে পারবো না। হয় 3 জন, না হয় 4 জন। 3.5 জন বললে কথা নেই। কোনো লোকের যদি হাত পা নাও থাকে, তাও সে একজন লোকই ধরা হয়, তাকে কিন্তু অর্ধেক লোক হিসাবে ধরা হয় না। তার মানে জনসংখ্যা একটি বিচ্ছিন্ন চলক, যেটাকে কখনোই ভগ্নাংশে প্রকাশ করা যায় না, সবসময় পূর্ণ সংখ্যা প্রকাশ করতে হয়। আর অবিচ্ছিন্ন চলক হচ্ছে এটা যে কোনো সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, অর্থাৎ পূর্ণ সংখ্যা হতে পারে, দশমিক সংখ্যা হতে পারে। যেমন তোমার উচ্চতা 4 ফিট হতে পারে, 5 ফিট হতে পারে। 5 একটা পূর্ণ সংখ্যা, এখানে কোনো দশমিক চিহ্ন নাই। কিন্তু তোমার উচ্চতা 5.2 ফিটও হতে পারে, অর্থাৎ 5 ফিট 2 ইঞ্চ, এরকম কিন্তু হতে পারে, দশমিক আসতে পারে। যখন কোনো কিছুতে দশমিক আসার চান্স থাকে, তখন সেটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। যেমন তোমার ওজন, তোমার উচ্চতা বা তাপমাত্রা, এগুলো কিন্তু হচ্ছে অবিচ্ছিন্ন চলক। তা আশা করি বুঝতে পেরেছো বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক কি। অবিচ্ছিন্ন চলক হচ্ছে যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, সেটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। তা আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।